চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম মানুষ সাহেব, অনেকদিন পর ভাগ্নের বাসায় আসছেন। তা জি, কি খবর? এই তো আসলে একটা কাজে আপনার কাছে আসলাম। কি ব্যাপার, কোনো সমস্যা? সমস্যা ছাড়া তো কেউ আমার কাছে আসে না। সমস্যা একটু আছেই। ওই যে আমার ভাগ্না মতিন, হ্যাঁ, জানেন তো, ওর বাবা মা কেউ নাই, দেখাশোনা করার মতো একদম কেউ নাই। ওর জন্য একটু সাহায্যের জন্য আপনার কাছে আসলাম। দেখেন মান্নান সাহেব, আপনি আমাদের গ্রামের আত্মীয়, আপনার একটা সম্মানও আছে। তারপরেও কই, আপনার ভাগ্না কিন্তু একটা বড় 420, কোনো কাম কাজ তো করেই না, সারাদিন খেলার নেশায় পড়ে থাকে, আর মানুষের কাছে ধার করে বেড়ায়, শোধ করে না। কিছুদিন আগে কি করছে জানেন? কি করছে? আমার কাছে আইসে কইলো যে ব্যবসা করব, কিছু টাকা ধার চাইলো। আমিও ভাবলাম যে ছেলেটা এতিম, আর আমারও তো একটু মায়া দয়া বেশি, 50,000 টাকা তারে দিলাম। পরে খোঁজ নিয়ে দেখি, ও মা, কিসের ব্যবসা? সে ওই টাকা নিয়ে জুয়ে খেলায় টাকা নষ্ট করছে। আপনি ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব, এই জন্যই তো ও আপনার কাছে আসতেছে না, আমারে পাঠাইছে। তবে ও আর এসব করবো না, ভালো হয়ে যাবো। তয় তাই কি? ওই যে আফজাল যে আছে, হ্যাঁ। আফজালের মাইয়া শান্তি, ওই শান্তির লগেও সংসার করতে চায়, বিয়া করতে চায়। ও, বিয়ে শাদী করে যদি সংসারী হইতে চায় ভালো কথা। ওর বাপ তো আমার বন্ধু আছিল, তো এই জন্য ওর প্রতি আমারও একটু মায়া আছে। দেন, বিয়েটা করায় দেন। কিন্তু একটা সমস্যা আছে, আপনি তো জানেন, এই আমার ভাগ্না মতিন রে সবাই ধার মতিন হিসাবে কয়। এই কারণে ওই মাইয়ার পরিবার কেউ বিয়াতে রাজি হইতেছে না। আপনি যদি যাই একটু বুঝাই বললেন তাদের, তাহলে মনে হয় বিয়াটা হইব। আমি বুঝাই কমু, তাহলে কি আমার মান ইজ্জত থাকবো তো? আমি কথা দিতেছি, আপনার ইজ্জত নষ্ট হইব না। ঠিক আছে, তাহলে আয়োজন করেন। চেয়ারম্যান সাহেব, আর একটা কথা ছিল। আবার কি? এই যে বিয়ে শাদির ব্যাপার, মেলা খরচাপাতি লাগবো। যদি 1000-20 টাকা, আবার ধার? আরে না, দান না, কি বলেন, লোন। লোন? ওই ওই বাংলা আর ইংরেজি একই কথা। তা ওরে পাঠাই দিয়েন আর কি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার মেহরবানি। তা আমিও তো ওইদিকে যাবো, চলেন। আচ্ছা জি, চলেন।